যদি কেউ বলে সে A.3 কে রেকর্ড করে নেবে। ঠিক সেই অনুপাতে আপনি যদি ইকোনমি দেখেন, ইকোনমি কি এর মেইন কোড ধরলাম বি, বির আন্ডারে আপনি কোন ধরনের ইকোনমি আপনি বলার চেষ্টা করেছে যেমন এগ্রিকালচার, ফিশিং ইন্ডাস্ট্রি না ট্যুরিজম বা আদার্স। তো সেক্ষেত্রে আপনি B.1, B.2, B.3 এভাবে আমরা রেকর্ড করতে পারি। আবার ধরুন ন্যাচারাল এনভায়রনমেন্ট, হ্যাঁ? সেক্ষেত্রে আপনার ইকোসিস্টেম সার্ভিসেস রয়েছে, এনভায়রনমেন্টাল চেঞ্জ রয়েছে, হ্যাবিট রয়েছে, ল্যান্ডস্কেপ রয়েছে, রিনিউয়েবল ওয়াটার কোয়ালিটি রয়েছে। তো এইগুলো আপনার সিস্টেমেটিক অর্ডারে আপনি সিমেন্টানেসলি বা ক্রনোলজিক্যাল অর্ডারে আপনি কোড শিট অনুযায়ী তৈরি করে রাখতে হবে। যেটা আপনার এই আপনার এনভিভো সফটওয়্যারে যেন সুন্দরভাবে ডিজাইন ফ্রেমিং থাকে। কখনো ডুপ্লিকেট করা যাবে না কোডের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনার ইন্টারপ্রিটেশন বা এনালাইসিস ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা যদি দেখি it is easy to move codes around, right click কাট then right click over where you want to put them, select paste। খুবই ইজি। এখানে কপি কাট পেস্ট করা যায়। আপনি ইচ্ছামতো আগে পিছে ঘোরানো যায়। আপনি একসাথে র‍্যাপ আপ করা যায়, মার্জ করা যায়। অনেক সুন্দর সিস্টেম। যেটা আসলে অনেক সফটওয়্যারে কিন্তু করা যায় না। কিন্তু এখানে ইজিলি করা যায়। যে আপনি মনে করবেন না যে আপনি একবার করে ফেলাইছেন, আর করা যাবে না। হায়রে আমার সবকিছু ডাটা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে বা আমার ভুল হচ্ছে। আমি সমস্যায় পড়তে পারি, এগুলো কোনো চিন্তা নেওয়ারই দরকার নেই। আপনি সুন্দরভাবে এগুলোকে রিজেনারেট করতে পারবেন। এরপরে যদি দেখুন, you can also merge code that are the same, right click select cut and the right click over the code। You want to merge, select merge into selected code, যেটা আমি অলরেডি বলেছি যে এসব কোডের ক্ষেত্রে আপনি ধরুন একই কোডে বারে এসে গেছে বা ওই তথ্যগুলো এসেছে। আমি দেখলাম যে আদার্স কোড করার দরকার নাই। আমি এগুলোকে একসাথে মার্জ করে দিই। সে মার্জ করার ক্ষেত্রেও আপনাকে অনেকটা হেল্প করবে। আমরা যদি এই যে কোডিং কোয়ারিজ নিয়ে যদি চিন্তা করি যে আমরা যে ধরনের ডাটাগুলো আমরা ইউজ করেছি বা এক্সপ্লোর করছি, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি যে ধরনের নোট নিয়েছেন, নোট টেকিং, তো এই নোট টেকিংটা কিন্তু খুবই কঠিন বিষয়। কিন্তু আমরা দেখা যায় যে ধরুন আপনি ফোকাস গ্রুপ ডিসকাশন এজ এ মডারেটর হিসেবে যে সুন্দরভাবে কন্ডাকশন করছেন, কিন্তু আপনার যে ২ জন নোট টেকার বা কো-ফ্যাসিলিটর তারা কিন্তু সুন্দরভাবে সে লেখনী দিয়ে অর্থাৎ তাদের নোটপ্যাডে লিখে আনছে না। যদিও আমরা অডিও ট্রান্সক্রিপ্ট ইউজ করি, হয়তো অডিও রেকর্ডার ইউজ করছি, পরবর্তীতে ট্রান্সক্রিপ্ট করছি। কিন্তু তারপরেও কিন্তু কিছু নোট নিতে হয়। কিছু গুরুত্বপূর্ণ লাইন বা কিছু গুরুত্বপূর্ণ কোড হয়তো মিস করে। সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা তাদেরকে এমনভাবে ট্রেনিংটা দিবেন যে তারা যেন নোট টেকিং গুলো সিস্টেমেটিক ভাবে এবং মানে এমনভাবে নিতে পারে যাতে ওই তাদের কিওয়ার্ড দেখেও আপনি এজ এ মানে মডেল হিসেবে বুঝতে পারেন যে আপনি কোন ধরনের কোর্সিং গুলো উপস্থাপন করেছেন, সেই অনুযায়ী তারা নোট গুলো নিয়ে আসার চেষ্টা করেছে। তো এই ধরনের টেকিং নোট বা রিসার্চ জার্নালের ক্ষেত্রে আপনার কোডিং এর রিফ্লেকশন এর ক্ষেত্রে বা ডাটার যে প্যাটার্ন এর ক্ষেত্রে আপনাকে অনেকটা সহযোগিতা করবে। আপনি যদি ভুলভাবে নোটগুলো নিয়ে আসেন বা আপনার যদি ওই যে কি বলে প্রফেশনাল ডাটা কালেক্টর দিয়ে কাজ করেন, এটা আসলে আমরা অনেকেই করি। আমি নিজেও করি। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এত বড় ডাটা কালেকশন বাংলাদেশের হয়তো অনেকগুলো জেলা উপজেলায় কাজ করতে হয়, তখন কিন্তু পারা সম্ভব না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি তাদের ২-১ টা টেস্ট ট্রায়াল কেসে নিজেও কিছু আ হাউস হোল্ড এ চলে গেলেন বা ওই ধরনের রেসপন্ডেন্ট এর কাছে টেস্ট ট্রায়াল কেসের মতো চলে গেলেন। অর্থাৎ আপনি 2% ক্রস চেক বা ব্যাক চেক ডাটা কালেকশন এ গেলেন। যে ডাটা ভ্যালিডেশন এর ক্ষেত্রে, অ্যাসুরেন্স এর ক্ষেত্রে, ডাটার আ যেটা মানে কুইক ভিউ এর ক্ষেত্রে এবং ডাটার যেহেতু অ্যাকুরেসি টা ঠিক থাকে সেটাও দেখার জন্য। এরপরে আপনারা যদি দেখেন you will be shifting from analysis of the text or to an analysis of the code relationship between them। আপনি যখন এনালাইসিস করবেন টেক্সটের ক্ষেত্রে, সেক্ষেত্রে টেক্সটের বা আপনি এই ধরনের যদি ইমেজ ফাইল থাকে সেগুলো কিন্তু কোরিলেশন করা যায়। আপনারা আগেই দেখেছেন ভিডিওতে অডিও, ভিডিও ট্রান্সক্রিপ্টও করা যাচ্ছে এবং সেক্ষেত্রে তাদের সম্পর্ক স্থাপনও করা যাচ্ছে। এবং যে ধরনের টেক্সট গুলো রয়েছে যেমন টেক্সট গুলোকে আপনি রিটেক্সট করতে পারেন, সেন্টেন্স মেকিং করতে পারেন, ওখানে রিওয়ার্ডিং করতে পারেন, সে ফাইন টিউনিং করতে পারেন, যাতে সহজে আপনি ইনকর্পোরেট করতে পারেন। এরপরে যদি আপনারা দেখেন একটা রিলেশনশিপ দেখা গেছে যে ওয়াটার কোয়ালিটি ডিক্লাইন অফ ফিশিং ইন্ডাস্ট্রি। যে দেখা যাচ্ছে যে যদি ওয়াটার কোয়ালিটি খারাপ হয়, সেক্ষেত্রে ফিশিং ইন্ডাস্ট্রি বা অর্থাৎ তাদের ফিশ প্রোডাকশনটা কমে যায়। আপনারা জানেন যে পলিউটেড ওয়াটার বা যে যে ওয়াটার পলিউশন রিলেটেড যে আমরা যেগুলো দেখি বা এনভায়রনমেন্ট দেখি, সেখানে তো মাছরা তো ঠিকভাবে বাঁচতে পারে না বা ঠিকমতো তার গ্রো আপ হয় না। কারণ সেখানে অক্সিজেনটা
ঠিকমতো পানির মধ্যে যে অক্সিজেন সেটা